হ্যালো বন্ধুগণ, সবাইকে জানাই এবিসি নেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি এখন দেখাবো ফোনের ডু নট ডিস্টার্ব সেটিংটা আসলে কী, বা ডু নট ডিস্টার্ব এটা কী বা কীভাবে কাজ করে। ডু নট ডিস্টার্ব মি সম্পর্কে কিছু বলি। ডু নট ডিস্টার্ব মি হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আপনার ফোনের সাইলেন্ট মোডে থাকার পরও সিস্টেমটা করে রাখলে আপনার ফোনটা কিছু ইম্পর্টেন্ট কল বা আপনি যেভাবে সিস্টেমটা কাস্টমাইজ করবেন সেই সিস্টেমে ফোনটা বাজবে। ধরুন আপনি কোনো মিটিংয়ে রয়েছেন বা আপনি কোনো একটা জরুরি কাজে রয়েছেন, আপনার ফোনটা সাইলেন্ট মোডে আছে। এখন এমন একটা জরুরি কল আসলো যে সেই কলটা আপনাকে রিসিভ করা খুবই জরুরি, কিন্তু আপনার ফোনটা সাইলেন্ট মোডে থাকার কারণে আপনি ফোনটা রিসিভ করতে পারছেন না বা আপনি বুঝতে পারেন না যে আপনার ফোনে কল আসছে। তো আপনি কিভাবে ওই কলটা রিসিভ করবেন বা ওই কলটা ঠিক পাবেন বা ধরবেন। তো এইটা করার জন্য আপনি সাপোজ ওই সিস্টেমটা যদি করে রাখেন ওই নাম্বারে বা এই নাম্বারে করে নির্দিষ্ট কোনো নাম্বার বা নির্দিষ্ট কোনো সিস্টেমে যদি এটা করে রাখেন, তো ওই নাম্বার থেকে কল আসলে আপনার ফোনটা সাইলেন্ট মোডে থাকার পরও আপনি কলটা বাজবে বা আপনার এসএমএস আসলে এসএমএস আসার সময় বেজে উঠবে। তো এটা সেটিংটা করার জন্য আপনি সোজা চলে যাবেন আপনার সেটিংস অপশনে যাওয়ার পর উপরে গিয়ে সার্চ দিবেন ডু নট ডিস্টার্ব। এখানে গিয়ে সার্চ দিবেন ডু নট ডিস্টার্ব লিখে সার্চ করার পর ডু নট ডিস্টার্ব চলে আসবে। ডু নট ডিস্টার্ব মিলে সার্চ লেখার পর এর মধ্যে ঢোকার পর দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ডু নট ডিস্টার্ব। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, একটা আছে প্রিওরিটি অনলি অ্যালাউস আর একটা আছে অটোমেটিক রুলস। সাপোজ আপনি প্রথমেরটায় যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা মেন অপশন আছে, একটা হচ্ছে মেসেজ আর একটা কলস। এখানে মেসেজের অপশনে এখানে 3-4টা অপশন আছে, একটা হচ্ছে নান, মানে কোনো নাম্বার থেকে আসলেই বাজবে না। দেখতে পাচ্ছেন এখানে 4টা অপশন আছে, একটা হচ্ছে ফরম এনি ওয়ান, ফরম কন্ট্যাক্টস অনলি, ফরম স্টারেট অনলি, কন্ট্যাক্টস অনলি অ্যান্ড নান। এখানে ফরম অনলি ওয়ান অর্থাৎ যে কোনো নাম্বার থেকে ফোন আসলে আপনার ফোনটা বাজবে বা এটা এসএমএস আসলে এসএমএসটা বাজবে। ফ্রম কন্ট্যাক্টস অনলি, এখানে এটা সিস্টেমটা করা রাখার পর আপনার যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বার থেকে এসএমএস আসলে ফোনটা বেজে উঠবে বা এসএমএসটা বাজবে। ফ্রম স্টারেট কানেক্টেডস অনলি, যে নাম্বারগুলোতে আপনি স্টার দিয়ে রাখবেন সেই নাম্বারগুলো থেকে আসলে জাস্ট এসএমএসটা আসবে বা এসএমএসটা বাজবে। আর নান করে রাখলে কোনোটার থেকে আসবে না। কলসের ব্যাপারেও সেম এক। আর এখানে আরেকটা সেটিং আছে, তো সেটা হচ্ছে অটোমেটিক রুলসের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম মেনটেন করে দেওয়া যায়। সাপোজ ধরুন আপনি টাইম দিয়ে রাখলেন অটো রুলস, এখানে একটা টাইম দেওয়ার পর আপনার সাপোজ একটা কলে আপনার অফিস এত টাইম বা 1 ঘন্টা টাইম আপনার অফিস হয়ে 1 ঘন্টা টাইম আপনি সাইলেন্ট মুড করে রাখলেন। 1 ঘন্টার পর পার হয়ে যাওয়ার পরে আপনার ফোনটা বেজে উঠবে। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে আছে রিপিট কলার্স। এখানে ইজ দিস সেম পারসন কলস এ সেকেন্ড টাইম উইথিন 15 মিনিটস পিরিয়ড অ্যালাউ ইট। এখানে এই সেটিংটার মানে হচ্ছে আপনার একজন ব্যক্তি যদি 15 মিনিটের ভিতর 4-5 বার কল দেয় বা পরপর কল দিতে থাকে, তার কলটা কিছুক্ষণ পর বেজে উঠবে। তো এর জন্য তাকে পরপর কল দিতেই হবে। আর কীভাবে স্টার্ট দিবেন সেটা দেখায়, কীভাবে স্টার্ট দিবেন। এটা করার জন্য আপনি সোজা আপনার কন্ট্যাক্টসে চলে যাবেন। কন্ট্যাক্টসে যাওয়ার পর আপনার যে কোনো একটা নাম্বারে চলে যাবেন। সাপোজ ধরুন আমি এখানে কাস্টমার সার্ভিস এখানেই করতে চাই, এই নাম্বারটায় কাস্টমার সার্ভিসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটু দেরি হচ্ছে। কাস্টমার সার্ভিস করার পর দেখতে পাচ্ছেন এখানে স্টার চিহ্ন আসছে। তো আপনি যদি এখানে স্টার দিয়ে রাখেন, স্টারটা দিলাম, ওইটা হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।